আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আমাদের অ্যাডভোকেট তরিৎ ভাইয়ের ছাদ বাগানে। এখানে ভাইয়া অসংখ্য জাতের আঙ্গুর আর আনারের টাই বাগান করে ফেলছে। তো এটা হচ্ছে নাটোর সদরে, না ভাইয়া? নাটোর সদরে বড় গাছ, এটা কি বড় গাছা? বড় গাছা এখানে সিরাজউদ্দৌলা কলেজের পিছনে। এখানে দেখেন অসংখ্য পরিমাণ আঙ্গুর ধরে আছে। যেদিকে তাকাবেন সব দিকে আঙ্গুর। এই যে আঙ্গুর পেকে গেছে, অসংখ্য পরিমাণ আঙ্গুর। ভাই এটা এটা কি জাত? বাইকনুর। এটা জিব্রাইল ট্যাক্সি দিয়েছিলেন এটাতে? জিব্রাইল কোপাশেরটা দেওয়া হয়েছে, এটাতে সবগুলো দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। এইটাতে বেশি। ভাইয়া এই যে আমাদের তরিৎ ভাই, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার এখানে টোটাল কয়টা জাত আছে আঙ্গুরের? আছে 18টার মতো আছে। 18টার মতো আছে। সবগুলোই না বাংলাদেশে পরীক্ষিত? হ্যাঁ সবগুলোই পরীক্ষিত না, দুইটা আছে পরীক্ষিত না, যেমন ক্রিমসন আছে, আচ্ছা আচ্ছা। তারপর মুনরক আছে। এগুলোতে আমি এখনো ফল পাইনি, হয়তো কেউ পেলেও পেতে পারে, আমি এখনো পর্যন্ত পাইনি। আচ্ছা এই দুইটা বাদে মোটামুটি সবগুলোতেই ফল আছে। ভাইয়া যে ছাদ বাগানে তো হচ্ছে অনেকে আঙ্গুর করতে যাচ্ছে, তো আসলে অনেকেই কনফিউজ হয়ে যায়, অনেকে ভুল জাত নিয়ে নিয়ে নেয় ইয়া থেকে, নার্সারি থেকে। এই যে যেমন এই জাতটা আছে, এইটা হচ্ছে রুট হ্যাঁ। স্টক, এটাই হচ্ছে ভুল জাত। যত অনলাইনে অর্ডার ম্যাক্সিমামই এই জয় সিডলেস বলে এই এই ভুল জাতটা এই দিয়ে দেয়। হ্যাঁ এই পাতার এই গাছটা দিয়ে দেয়, এগুলো আচ্ছা, দিয়ে এটা তো এটা দেশি জাত না? 100% বেশি। এটা নিয়েই এটা হচ্ছে মানুষ ভালো। ইয়ে করে আর কি, এটা পরে নিয়ে- আফসোস এটা করে। আফসোস করে। আচ্ছা ভাই, ধরেন যদি কেউ ইয়েতে ছাদ গাছে মানে ছাদ বাগানে ইয়ে করতে চায়, বাগান করতে চায়, কী জাত লাগাইতে পারে? ছাদ বাগানে করার জন্য আমার মনে হয় যে বাইকোনোটা উচ্চ ফলনশীল, এটা করতে পারে। R65 করতে পারে, তারপরে গ্রিন TR1 এটা করতে পারে। আচ্ছা, এটা টিয়ার ফল, এটা তো সুন্দর। এটা তো হ্যাঁ, এটার একটা একটা থোক নাই তো মনে হয় যে 1 কেজির উপরে এই হইব। যে এখানে একটা থোকা এই যে দেখেন, মাশাআল্লাহ, দুই হাত দিয়ে হিসাব করতে হচ্ছে কত বড়। তো বিশাল বড়। উপরে আছে আবার অনেক থোকা আছে। তো আর ভাই হচ্ছে মানে ছাদ বাগানে অনেকেই, যেমন হচ্ছে আমিও আঙ্গুর করতেছি, মানে আঙ্গুর লাগাইছিলাম 2-3টা, কিন্তু আমার হচ্ছে গাছের গ্রোথ টোথ আমি আসলে ওটা এখনও ওইভাবে প্রপারলি জানি না। এটা কীভাবে কী যত্ন নিতে হয় একটু যদি। আপনি যদি অর্ধেক মাটি আর অর্ধেক জৈব সার ব্যবহার করেন জি। তাহলে গাছ অটোমেটিক, যেমন এই যে এই গাছগুলো আমি নতুন লাগালাম, দেখেন অর্ধেক মাটি আর অর্ধেক জৈব সার, আচ্ছা ঠিক আছে, লাগাইনি রেখে দিলাম। এটা আপাতত 2-3 মাস এই টবে আর কিছু প্রয়োগ করতে হবে না। আচ্ছা। গাছটা প্রথম অবস্থায় যদি আপনার 5 ফিট থেকে 6 ফিট হয়ে যায়, হুম হুম। তারপরে জাস্ট শুধু মাথাটা কেটে দেবেন, দেওয়ার পরে দুই দিকে যখন শাখা প্রশাখা হবে সেই শাখা প্রশাখাকে আপনার খাদ্য দিয়ে বৃদ্ধি করবেন। আচ্ছা আচ্ছা। এইটুকুই। আঙ্গুর খুব একটা কঠিন কিছু না, অনেকে মনে করে খাবার দাবার মান্থলি কোনো ইয়ে করতে হয়? ডিএপি টিএসপি এগুলো ক্রমান্বয়ে আমি যখন মন চায় হঠাৎ করে যে মনে হচ্ছে একটু খাদ্য সংকট আছে, একটু দিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা। এই পর্যন্তই। কিন্তু ওইভাবে যে ঢালাও করে খাবার দেওয়া ওইটা কখনো করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা যদি মানে কোনো বাগানে সার্চ করতে চাই তাহলে হচ্ছে বাইকনুর। হ্যাঁ বাইকোনও করতে পারেন। একদম মানে এটাই হচ্ছে মেইনলি বাইকনুর। আর বাইকোনোর একলো রেজাল্টটা সম্পর্কে খুব, কিছু শুনলাম ভাই, একলোটা। এখনো আমার কাছে নাই বাইকোনোর, এখনো পাশাপাশি জাত আচ্ছা আচ্ছা। একই রকম। বাইকোনোর আচ্ছা, আমার কাছে এরকম রেজাল্ট এসেছে, এখন আরেকজনের কাছে কি আসবে এটা তো এগুলো বলতে এগুলো পারছি সব না। বাইকনুর না? হ্যাঁ এগুলো সবই বাইকোনোর, এইটুকু বাইকোনোর। আচ্ছা আচ্ছা। তো সুন্দর, এত এটা সুন্দর আকাশি, ছাদ বাগানে আঙ্গুর ধরে আছে, মানে মাথার মধ্যে এটা লাগতেছে। হচ্ছে ভিক্টো ব্ল্যাক। এটা ভিক্টো ব্ল্যাক না? ভিক্টো ব্ল্যাক, এটা নাডু সিডলেস। আচ্ছা আচ্ছা। নাডু সিডলেস, এই যে ফুল আছে এবার। এটা R65, এটা দেখেন প্রায় 60 থোকার মতো ফল আসছে। এটা এটাও টেস্ট খুবই করা হয়েছিল ভালো। ভাই আপনার? হ্যাঁ এটা গতবার টেস্ট করছি আমি, আচ্ছা, খুবই ভালো। খুবই ভালো জাত না? সম্পূর্ণ পাকার পরে খুব টেস্টি। আচ্ছা এটা এই যে বাজারে যে কি আমরা পেরে খাই, যে লাল কালারের লাল যে কালারের বড় ওইটা। বড়টা, আচ্ছা আচ্ছা। বেরুট হিসাবে ওইটাই নেওয়া হয়েছে, এখনো খাওয়া হয়নি। এখন আচ্ছা। ফল হওয়ার পরে বুঝতে পারবো। এটা ভ্যালক। এটা ভ্যালক, মাশাআল্লাহ, এটা তো আরো সুন্দর মনে হ্যাঁ হচ্ছে। এটা ভ্যালক। এটা লোরাস। লোরাসটা টেস্ট করা হয়েছিল? লোরাস আমি এখনো টেস্ট করি নাই। আচ্ছা, আমি গত বছর মনে হয় যে হাসিবের ছাদ বাগানে একটু খাইছিলাম, একটু একটা না দুইটা মনে হয়
কাঁচা খাইছিলাম, পাকা ছিল না আর কি। আচ্ছা, এইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা। ব্ল্যাক ম্যাজিক। এদিকে আছে দোভাস্কি পিঙ্ক। এই সাইডে যে দোভাস্কি পিঙ্ক। আচ্ছা ভাইয়া, কেমনি চারাটার উৎপাদন করেন? কম, কম না? আগে নিজের জন্য, তারপর মানুষের জন্য। আচ্ছা, আর ওই পাশটা হচ্ছে আনারের কর্নার না? কস্টিং, সেই কস্টিং অনুপাতে চারা উৎপাদন করে মানুষের কাছে দাম চাইলে সেটা পরবর্তীতে সমস্যা হয়, সমস্যা হয় এটা। মিলবে না। আচ্ছা। কারণ অনেকে মাটিতে শুধু একটা লাঠি পুঁতে লাগলো, হুম হুম। হয়ে গেল। আমাদের সেভাবে হয় না, কারণ ছাদে এই চারতলার উপরে মাটি তোলা, আবার এই যে এই রুটগুলো আমরা প্রায় 1 বছর ধরে লালন পালন করতেছি, তারপরে এটার পুরো গ্রাফটিং। এখন এই রুট গ্রাফটিং করে যে অ্যামাউন্টে এখন বাজারে সেল হয় চারা, হুম হুম। ওই অ্যামাউন্টের সাথে সামঞ্জস্য করে চারা সেল করার থেকে আমার মনে হয় যে না করাই উত্তম, আমার কাছে মনে হয়। যে কারণে আচ্ছা। আমি চারা ওইভাবে সেল করি না। ওকে। দেখে এটা এটা কদিন হলো ভাইয়া ছাদ বাগান? এটা? বাগান তো প্রায় 5-6 বছর হয়ে যাচ্ছে এই বাগান। আচ্ছা আচ্ছা। 5 বছর। আর এই পাশেটা হচ্ছে আনারের ইয়ে না? এদিকে আনার। এখানে অসংখ্য পরিমাণ আনার ধরে আছে। এটা 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 কি ভাইয়া, কি জাতের? থাই। থাই না? দেখতে সুন্দর লাগতেছে। একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই পাশে ভাইয়া ড্রাগন করছে এক পাশে, আর এই দিকটাতে সবগুলোই হচ্ছে আনার, সবগুলোতে আনার ধরেছে। এগুলো সব পুরোটা কি থাই ভ্যারাইটি নাকি ভাইয়া? না না, এটা অস্ট্রেলিয়ান আছে। অস্ট্রেলিয়ান? অস্ট্রেলিয়ান আছে, আফগানি আছে। অস্ট্রেলিয়ানটা আমার ইয়ে আসছে, আমার আছে একটা, কিন্তু অস্ট্রেলিয়ানটা আমি ইয়ে করতে পারতেছি না, মানে ফল টিকাইতে পারতেছি না। ফল টিকাইতে পারতেছেন না? ওই যে চাঁদপুরে তো আব্বা আম্মা থাকে একা, ওনারা হচ্ছে এটা প্রপার আনার গাছে নিয়মিত স্প্রে করতে। স্প্রে করতে হয়। হ্যাঁ। এখন যেমন এই যে এই গাছে প্রায় 36টা ফল পড়ছে। 36 প্লাস 36 প্লাস হলে আর কি লাগে। ফল আছে। এই যে এখানে প্রত্যেকটা গাছে পর্যাপ্ত ফল আছে। 20টা। এটা কি জাত ভাইয়া? এটা আফগানি। আফগানি না? এটা আফগানি। আর মৃদুলা, মৃদুলা? এটাও অস্ট্রেলিয়ান। আচ্ছা আচ্ছা। তারপর তো ছোটো ইয়েতে মশলা ভালো ইয়ে হচ্ছে। আমার তো ওই যে বড় বড় ইয়েতে, তারপর আমি আমার এবার হচ্ছে টিকছে অনেকগুলা। এবার মানে গত 2 বছর টিকাইতে পারি না, এই বছর আলহামদুলিল্লাহ ভালো টিকছে। আর নিচে হচ্ছে আপনার সাইড দিয়ে আঙ্গুর। এই পাশে হচ্ছে আঙ্গুর, সিঁড়িতে আঙ্গুর দিয়ে দিছে। অসাধারণ সুন্দর। ড্রাগনের ফুল আসছে। আর আপনার ওই যে কি বলা হচ্ছে ভাইয়া, ওই যে এটা হচ্ছে মালবেরি। জি, মালবেরি। এই বছর মালবেরিতে গাছ কি কমাই ফেলছে নাকি? না, কমাই ফেলি নাই। আচ্ছা আচ্ছা। ওটা শুধু সেল হয়েছে, আর হুম। ওটার বদলে আবার 2টা লাগাই দিছি। যা ছিল তাই আছে। ও আচ্ছা আচ্ছা। এই গাছের ফলে প্রথম রজনী থেকে শুরু করছি খাওয়া, এখনো চলছে। এখনো শেষের দিকে নাকি? চলছে, এখনো আছে। লঙ্গন এটা কোনটা? এটা 4 সিজন। 4 সিজন এটা? 4 সিজন লঙ্গন আমি তো গত বছর গাছ কিনে যে এক কাহিনী হইল, ওইটা না বলি। এ হচ্ছে মালবেরির ইয়ে ভাইয়ের, অসংখ্য মালবেরি পেকে পড়ে আছে। কালোগুলো, হ্যাঁ, যেটা সম্পূর্ণ কালো সেগুলো। ওই যে পড়ে গেছে, না ধরতেই পড়ে গেছে। অসংখ্য পরিমাণ মালবেরি ধরে আছে। এটা শেষের দিকে আর কি, একেবারে শেষের দিকে। রমজান থেকে খাওয়া শুরু করছে, এখনো অসংখ্য পরিমাণ মালবেরি আছে। বাংলাদেশে যদি পরীক্ষিত একটা মালবেরি থাকে তাহলে এটাই নাকি বেস্ট নাকি? টার্কিশ মালবেরি আমি মনে করি যে এই মালবেরি থাকলে আর অন্য কোনো কিছু প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা। তাহলে যে কেউ যদি ছাদে মালবেরি লাগাইতে চায় তাহলে হচ্ছে একটা জাতি লাগাবে, সেটা হচ্ছে তার্কিশ। সারা বছরই ধরবে এবং এত পরিমাণ ধরবে যে এটা খাওয়ার পরে আপনার মনে হবে না যে অন্য কোনো কিছু প্রয়োজন। আচ্ছা, এখানে হচ্ছে যে 3 পোল আছে, টিমুর আছে। আর ওইটা কি আনার? ওইটা মনে হয় মালবেরিটা তো সেই জুসি, মানে হ্যাঁ, অনেক 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 মিষ্টি। থেকে প্রায় 10 মিলি থেকে 15 ml পর্যন্ত রস থাকে। রস থাকে না? এটা হচ্ছে ভাইয়ার আনারের ইয়ে। এগুলো এখানে কি কি ভ্যারাইটি আছে ভাইয়া? এখানে ওই যে টিউনিশিয়া সফট সিড, অস্ট্রেলিয়ান, রিমন, রোসাভায়া, আফগানি, এগুলোই সব ছোট চারা। আচ্ছা এগুলো আচ্ছা। সব সোল্ড আউট।
ও সবগুলো সেল করে দিয়েছেন? সব সেট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো ভালোই। তো এগুলো সব চলে যাবে? হ্যাঁ, এগুলো সব চলে তো যাবে। এখানে এই জায়গাটা খালি হলে আবার কি আবার নতুন করে চারা দিবেন? নতুন setup নতুন ready। নতুন সেট আপ। নতুন সেটআপ রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে আবার এখানে সেটআপ শুরু হয়ে যাবে। ও এই যে এখানে হচ্ছে মোটামুটি একটা গ্রিন হাউস টাইপ, এখানে অসংখ্য চারা আছে ভাইয়ের নিজ হাতে ক্রাফটিং করা। না, আমার নিজ হাতে না, ও আচ্ছা, লোক দিয়ে গ্রাফটিং করেছেন? গ্রাফটিং করা। ও আচ্ছা, আমার আচ্ছা, এত সময় নেই ভাই, এই 300-400 চারা গ্রাফটিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে সাইট্রাসের কিছু ভ্যারাইটি আছে ভাই। ছাদ বাগানে সাইট্রাসের কোন 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 ভ্যারাইটিটা রাখা যায় যদি? আমি নিজস্বভাবে ছাদ বাগানে আমি কোনো সাইট্রাস সাইট্রাস, রাখবো না। আচ্ছা আচ্ছা, আমি এটা ডিসিশন নিয়েছি কারণ এটা খুব কষ্ট। সাইট্রাস হ্যাঁ, গোটা গাছ ভর্তি ফুল থাকে, হুম হুম। তারপরে হঠাৎ করে দেখতেছি যে সব পড়ে যায়। সব পড়ে যায়। অ্যাফোরার ম্যান্ডারিনের রেজাল্টটা একটু মোটামুটি ভালো আছে, আচ্ছা আচ্ছা ভালো ফল পাইছি। এদিকে এই যে ক্লেমন্টিনা একটা ভ্যারাইটি, এটা ফুল সিডলেস। এই যে একটা পাক ছিল, ওই যে পাখি হয়তো সকালবেলা ইয়ে করে দিয়ে খেয়ে চলে বলছে। গেছে। হ্যাঁ, এটা অফ সিজনের ফল। আচ্ছা, এই একটা গাছ, এই কয়েকটা গাছে আমি এমনি ফল পাচ্ছি। তাহলে সাইট্রাস যত্ন কমে। সাইট্রাস মাটিতেই ভালো? হ্যাঁ, মাটিতেই ভালো। সাইট্রাসের জন্য আসলে মাটিই বেটার। আচ্ছা আচ্ছা, অনেকের কাছে ভালো হচ্ছে, আমার কাছে হচ্ছে না, তার মানে এই নয় যে হবে হবে না, অবশ্যই হবে। হবে। হয়তো আমার কোনো পরিচর্যা তাদের পছন্দ হচ্ছে না, যে কারণে তারা আমাকে ফল দিচ্ছে আচ্ছা না। আচ্ছা এটুকুই। আচ্ছা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনি দোয়া করেন, আর কোনো সাজেশন হইলে অবশ্যই আমাদেরকে দিয়েন অবশ্যই, মাঝে অবশ্যই, মধ্যে। অবশ্যই। আপনারা চাইলে ভাইয়াকে ফলো করতে পারেন, ভাইয়ার ফেসবুক পেজে ভাইয়া মোটামুটি ভালো ভিডিও টিডিও শেয়ার করে হচ্ছে গাছের যত্ন টত্ন নিয়ে কী কী। প্রায় সময় ভাইয়ার হচ্ছে ইয়ে থাকে, লাইভ থাকে, ভিডিও থাকে। সবাই চাইলে ফলো করতে পারেন ভাইয়ার ফেসবুক পেজ। আমি হচ্ছে লিঙ্কে কমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।